এই মুহূর্তে শাহবাগে চলছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র সমাবেশ। ইসলামী আন্দোলন 1991 সালের 21শে আগস্ট এই ছাত্র সংগঠনটির জন্ম হয়, যেটি ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী, এবং এই 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহবাগে জাদুঘরের সামনে এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ করিম। এবং দেখছেন যে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছেন এবং ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন, তারা এই মুহূর্তে শাহবাগের যে চত্বর, শাহবাগের যে জাদুঘর রয়েছে, জাদুঘরের সামনে অবস্থান করছেন। তারা তাদের যে সমাবেশের কার্যক্রম সেটি বেলা 2টা থেকে শুরু হয়ে গেছে, এবং দেখছেন যে বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসার ছাত্ররা আসলে মূলত এই সংগঠনটির সাথে যুক্ত হয় এবং এই সংগঠনের চর্চা করেন। এবং এটি ইসলামী আন্দোলন সংগঠন কর্মসূচি বাস্তবায়ন করে থাকেন। দেখানোর চেষ্টা করছি এই কর্মসূচি শুরু হয়ে গেছে বেলা 2টা থেকে আমির দাবি জানাচ্ছেন তাদের সমাবেশ থেকে। তারা আসলে কোথায় থেকে এসেছেন, কোথায় থেকে এসেছেন, কোথায় থেকে এসেছেন, কেন এসেছেন, আজকে এই সমাবেশে কি বার্তা, কি চান? বাংলাদেশের মানুষের গানের দাবি ভারতের সাথে কৃত সকল গোলামীর চুক্তিবাদীর কোথায় 33তম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দল দপ্তর সম্পাদক গাজী মোহাম্মদ আলী হায়দার। ছাত্র সংগঠনের সদস্য, একটু বলবেন কোথায় থেকে এসেছেন? কতজন এসেছেন আজকে এই সমাবেশ থেকে? কি চান? 1952 রক্ত দিয়েছিলাম, পরবর্তীতে আমাদের কোনো লাভ হয়নি। কিছুদিন থেকে না যেতে আবার 1962 আমরা রক্ত দিয়েছি, এরপর আবার 64 রক্ত দিয়েছি, 1969 সালে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, পরবর্তীতে আমরা 1971 সালে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। এরপরে আবার কিছুদিন আগে 24 আবার আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কিন্তু আমাদের এখন পর্যন্ত আমাদের রক্ত দেওয়া জীবন দেওয়া লাভ হয় নাই, সফলতার দ্বার কোথায় থেকে এসেছে? একদল কর্মী বাহিনীরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে আগুন দিয়েছে, হত্যা কর্মকাণ্ড চালিয়ে গিয়েছে। সুতরাং আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, আমরা লক্ষ্য করতে চাই আমাদেরকে আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, আমাদেরকে আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। আমরা বারবার মানবাধিকার তন্ত্র মন্ত্রের রক্ত দিয়ে জীবন দিয়ে ক্ষমতা এনেছি, বারবার ক্ষমতায় একই পর্যায়ে ফেলে দিয়েছে। সুতরাং আমরা মানব তন্ত্র মন্ত্রের দ্বারা আছে, মানবাধিকার তন্ত্র মন্ত্রের আমরা ক্ষমতা নেওয়ার জন্য তাদেরকে জীবন দিতে বাধ্য করার জন্য আমরা ছাত্ররা জীবন দিতে চাই না। এবার যদি জীবন দিতে হয়, এবার যদি রক্ত দিতে হয়, তাহলে ছাত্র জনতা ইসলামের জন্য রক্ত দিবে। এই ইসলামের জন্য যদি এবার যদি জীবন দিতে হয়, তাহলে ছাত্র জনতা ইসলামের হুকুমত প্রতিষ্ঠার জন্য জীবন দিবে। সুতরাং ইসলামের হুকুমত প্রতিষ্ঠার জন্য, সেই সোনালী দিন ফিরে আনার জন্য এই ছাত্র জনতাকে প্রস্তুত থাকতে হবে। আমরা সজাগ আছি, প্রস্তুত আছি।
আছি আমাদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য ও তারপরে আমাদের ইসলাম হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষকে শান্তি দিতে হবে ইনশাআল্লাহ। একজন ছাত্র ইসলামী আন্দোলন সংগ্রামী কেন ছাত্র বন্ধুগণ, ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের ছাত্র সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকার কারণে বক্তব্যের প্রটোকল অনুযায়ী বক্তব্য আগেই রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা কে এম আতিকুর রহমান। বক্তব্য রাখছেন জননেতা কে এম আতিকুর রহমান। আমি আরেকজনের কাছে একটু জানতে চাই যে ইসলামী ছাত্র আন্দোলন একজন ছাত্র কেন করবে? বলেন তো আজকে কি চান? আজকের সমাবেশে কি চান? আজকে সমাবেশে আমরা চাই এখান থেকে এমন কিছু প্রতিবাদ গড়ে উঠবে যেটা বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্রদের মনে এমন স্পৃহা জেগে উঠবে যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সম্পর্কে ছাত্ররা জানবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অবশ্যই একটি শান্তিপূর্ণ সংগঠন। এই সংগঠন আপনারা দেখেছেন 1991 সাল থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত কোন গুণ, খুন, লুট, তরাজ ইত্যাদির মধ্যে যায় নাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ছাত্র সংগঠন। অতএব এই সংগঠনে যোগ দেওয়ার জন্য আজকের এই সমাবেশ। এবং আপনারা জানেন বাংলাদেশে যে ভারতীয় পানি আগ্রাসন শুরু হয়েছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে এবং স্বৈরাচারী সরকারের যে বাংলাদেশের ছাত্রদেরকে বুকে গুলি মেরেছে এবং ছাত্রদের খুন করেছে, হত্যা করেছে, সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ইসলামী ভবিষ্যতে ছাত্র সমাজ জেগে